কলিযুগের কল্কি অবতার পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণাঙ্গরা কুলচরণী অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। সেই সাথে আজকের মহতি এই সান্য অধিবেশনে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন সহপ্রতিনিধিকে দেবতা বৃন্দ এবং আছেন যাদব পানধারী স্বস্তির মতধারী সহ আমি সবার প্রতি জানাচ্ছি ভক্তি বিনম্রতা জয় গ্রন্থে প্রণাম। যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সময় কিন্তু রয় না বসে চলছে অভিভব যাত্রার্থী এক পর ভবিষ্যতে 400 পর। দেখুন আজকের পরমধ্যায়কে ধরে আমরা এই জীবন পরিচালনা করছি। সবচেয়ে বড় অতি উত্তম হচ্ছে যে আমরা এমন একটা দেহ পেলাম। আমরা তো অনেকেই বলি 80 লক্ষ জুড়ি, কেন আমি বৃক্ষ হলাম না, কেন পশু পক্ষী হলাম না? প্রশ্ন জাগে, হ্যাঁ হয়েছি তো আগে, এই কথা কিন্তু আমরা বলি, কিন্তু এখন তো কি মানব দেহ পেয়েছি। তাহলে সেই 80 লক্ষ বার যখন আমরা এতটা কষ্ট পেরিয়ে এখন মানব দেহ ধারণ করেছি, এ তো সৌভাগ্য আমাদের যে আমরা মানব দেহ পেয়েছি, পশু পক্ষী হইনি। তাহলে মানব দেহ পেলাম, লক্ষ্যটা কি আমাদের, উদ্দেশ্যটা কি আমাদের? কেন পশু হলাম না, মানব দেহ কেন পেলাম? নিশ্চয়ই কারণ আছে। এই কারণটাই আমাদের খুঁজতে হবে। অ্যাট ফার্স্ট সর্বপ্রথম সেই কারণটা খুঁজতে হবে, তারপর আমি কি ধরবো, কাকে ধরে কি করব সেটা খুঁজতে হবে। তাহলে মানব দেহ যেমন কেউ যখন দেহ ত্যাগ করে তখন আমরা সাথে সাথে আমরা কি লাগিয়ে দিচ্ছি, স্বর্গীয় কিংবা স্বর্গীয়া। আচ্ছা আমরা কি একবার জানি যে স্বর্গ থেকেও পৃথিবী শ্রেষ্ঠ? আমরা কেউ যখন চলে যায় আমরা সাথে সাথে স্বর্গবাসী হোক, স্বর্গে চলে যায়। ঠাকুর এই কথার উপরে কিছু কথা বললেন ভক্তদের উদ্দেশ্যে। ঠাকুরের কাছে এক ভক্ত এসে বলছেন, ঠাকুর যারা এই পৃথিবী ছেড়ে স্বর্গে চলে যায় তারা তো সবাই ভালো মানুষ, পুণ্যবান ব্যক্তি, পুণ্য আত্মা। ঠাকুর একমাত্র পূর্ণ আত্মাই তো দয়াল ধামে যাওয়া যায়, সে যেতে পারে। তাহলে স্বর্গ থেকে কি আপনার ওখানে যাওয়া যাবে না, দয়াল ধামে? ঠাকুরকে প্রশ্ন করলেন। ঠাকুর উত্তর দিলেন যে পৃথিবী ধাম ছাড়া এমন কোন লোক নেই যে সেখান থেকে দয়াল ধামে আসতে পারে। তার মানে কি হলো যে ওই স্বর্গ থেকেও পৃথিবী শ্রেষ্ঠ। আচ্ছা কেন হয় না, কেন সেই স্বর্গধাম থেকে যাওয়া যায় না, কি কারণ সেটা, বা অন্য লোক থেকে কেন যাওয়া যায় না? তার সুন্দর শ্রীমদ্ ভাগবতী স্পষ্ট তাহা বলা আছে এবং শ্রীমদ্ ভগবত গীতায় সেটা বলা আছে। এর কারণ হচ্ছে কর্ম। আমরা স্বর্গে যাই কেন? কর্ম বন্ধনের কারণে, কর্মফল ভোগ করার জন্য। আমাদের পৃথিবীতে এসে কর্মবন্ধনে আবদ্ধ হই, সেই জন্য আমরা স্বর্গে যাই। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে যে কর্মবন্ধন যখন ঘটবে তখন তুমি মৃত্যুর পর ওই স্বর্গধামে যাবে, যদি ভালো কর্ম করো। আর মন্দ কর্ম করে নরকে যাবে। এটা কর্মবন্ধনের কারণে স্বর্গে কিংবা নরকে যাওয়া হয়। কিন্তু ওইখানে কর্মফল ভোগ করা যায়, শুধু নতুন কোনো কর্ম সৃষ্টি করা যায় না। ওখানে শুধু কর্মফল ভোগ। ইচ্ছে করলেই, যেমন এখানে একটা সময় শ্রী মন্দির ছিল না, বিল্ডিং ছিল না, অন্য ঘর ছিল, ছোটখাটো ঘর ছিল। আগে তো প্রায় ছড়ের ঘর ছিল, মাটির ঘর ছিল, এরকম ছিল। আর এখন ইচ্ছে করলে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি, টাকা পয়সা ইনকাম করি অনেক কিছু। কিন্তু স্বর্গে কিংবা নরকে এই ব্যবস্থা নেই। ঠিক আমাকে যেই ঘরে দিবে স্বর্গে সেই ঘরে থাকতে হবে, পরিবর্তন করতে পারবো না আমি সেখানে। তার মানে হচ্ছে সেটা নতুন কর্ম সৃষ্টি করতে পারবো না, যে আমি এবার পুণ্য এইটুকু করলাম, ওখানে গিয়ে স্বর্গে আরো বেশি তপস্যা করবো, স্বর্গে গিয়ে বেশি তপস্যা করে তারপর দয়াল ধামে চলে যাব।
এটা কোনোদিন সম্ভব হবে না, কারণ ওখানে যে ঘরে পাঠাবে, যেখানে পাঠাবে, সেখানে ওইভাবেই আমাকে কাটাতে হবে ওই জীবনকাল পর্যন্ত, যতটুকু আমাকে কর্মফল দেওয়া হবে। আবার আসতে হবে পৃথিবীতে। তাহলে এই আসা যাওয়া শেষ কোথায়? যা যথাযথ প্রভু শ্রীরামচন্দ্র তার গুরুদেবকে বলেছিল, বৈশিষ্ট্যমণি কি বলেছিল, গুরুদেব এই আসা যাওয়া, স্বর্গে যাই, কত ধামে যাই, এভাবে আসা যাওয়া ঘুরতে ঘুরতে এই ঘোরাঘুরি কবে শেষ হবে? এই আসা যাওয়া কবে শেষ হবে? বৈশিষ্ট্যমণি তখন শ্রীরামকে বলেছিলেন, রাম তুমি তো সব জানো, তবু বলছি তোমাকে, এই আসা যাওয়া সেদিনই শেষ হবে যেদিন সে পৃথিবী থেকে সরাসরি দয়াল ধামের দিকে রওনা দিবে, আর এমন ধরে ধর্ম করে কর্ম করে। তাহলে একমাত্র সেই পৃথিবী যেখানে নতুন কর্ম সৃষ্টি করতে পারি আমরা, নতুন, এই জন্য ভগবান যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হন, নতুন নতুন নাম নিয়ে, নতুন নতুন রূপ নিয়ে বারংবার আসেন তিনি পৃথিবীতে। কেন? এখানে নতুন কিছু সৃষ্টি করা যায়, এটা পৃথিবী। তাই ইচ্ছে করলে, এই যে আমরা মানব দেহ পেয়েছি, আমরা অনেক সময় বুঝ দিই না যে আমার বাবা কেন সাধু হলো না, আমার বাবা কেন কুটিপুতি হলো না। যদি হতো তাহলে আমি ছেলে হয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকেরা বলতো এই তো কুটিপুতের ছেলে যায়, বলতো আমার ছেলে যে এই সাধুর ছেলে যায়, সন্ন্যাসীর ছেলে যায়, ঋত্বিকের ছেলে যায়। আমার বাবা কেন ঋত্বিক হলো না, আমার বাবা কেন সাধু হলো না, আমার মা কেন বৈষ্ণব হলো না। এরকম আমরা প্রায় কিন্তু মাকে বাবাকে দোষ দিই, কিন্তু আমি জানি না আমার জন্ম আমি নিজে, আমার যোগ্যতা যেমনটি ছিল এমন আমি বাবা পেয়েছি, আমার মা পেয়েছি, এটা বাবা মার দোষ নয়। আমার যোগ্যতা অনুসারী সেমন তেমন বাবা এমন মা পেয়েছি, এমন পরিবেশ পেয়েছি, কিন্তু ওটা আমার মূল বিষয় না। যা কবি বলেছেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এইবার আসেন সেই কর্মটা আমাদের ধরতে হবে, ভালো কর্মটাই আমাদের ধরতে হবে। এই ভালো কর্মেই কিন্তু আমাদের মুক্তি হবে না। ভালো কর্মটা আমি ধরবো, ভালো কিছু করতে গেলে ভালো কর্ম করতে হবে, কারণ ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় সেই কথা বলেছিলেন, মানুষ ক্ষণকালও কর্ম ছাড়া থাকতে পারে না। মানুষ ক্ষণকালও কর্ম ছাড়া থাকতে পারে না। এই ঘুমানো একটা কাজ, এটা একটা কর্ম, কিন্তু ভালো কর্ম, সেই ভালো কর্মগুলো করলে কি হবে? ভালো ফল, স্বর্গে যাব, আর এখানে ভালো আরামসে থাকতে পারবো, এটাই জাস্ট। কিন্তু মুক্তি হবে না। মুক্তি পেতে হলে কি করতে হবে? যা ঠাকুর বলে গেছেন, বা এই শ্রীমদ্ ভগবত গীতা একই কথা সে আগে বলছেন, কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিবেক, এই কর্মে বধিলাম ছলা। তাই কর্মকে যদি আমি ধর্মে পরিণত না করতে পারি, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি হবে না, ওই কর্ম বন্ধই থেকে যাবে। তাহলে মানব দেহ ধারণ করেছি, এই যে নতুন কর্ম সৃষ্টি করবো, ওই কর্মটাকে আবার ধর্মে রূপান্তরিত করতে হবে। কর্ম তো করতেই হবে, মানব দেহ পেয়েছি, সেই কর্মটাকে আবার ধর্মে রূপান্তরিত করতে হবে। ওটা কেমন করে ঠাকুর যা বানিয়ে দিলেন, এটা কেমন করে ধর্ম হয়, খুব সুন্দর করে ঠাকুর সেটা আলোচনার প্রসঙ্গ তাহা বলেছেন নানান জায়গায়। কিভাবে হয় ধর্ম? একদম সহজ ধর্ম করা। আমরা বলি যে এই ধুতি পাঞ্জাবি পরলে মনে হয় ধর্ম করতে হবে, আর এই ব্যবসা করে মনে ধর্ম হবে না, লুঙ্গি পরলে মনে ধর্ম হবে না, বাজারে বন্দর মনে ধর্ম হবে না, ধর্ম করতে হবে মন্দিরে। এটাই কিন্তু আমাদের একটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে, আমাদের এরকম চিন্তা ধারণা, চিন্তা এরকম ধর্ম করতে হলে মন্দিরে যেতে হবে, বাজারে কোনো ধর্ম নেই। এটা কোন ধরনের কথা? ঠাকুর সেটা স্পষ্ট করে দিলেন, কি উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই যাও, যথা সময় ইষ্ট বিদেশ মুহূর্ত করাই তো। এর চেয়ে তপস্যার কিছু নেই। চলা ফেরাই, যখন যেখানে যে অবস্থায় থাকি সেই অবস্থায় আমার ধর্ম হবে, ওটা আমার তপস্যা। এই তপস্যা করতে হলে শুধু মন্দিরে আসতে হবে তা নয়। হ্যাঁ, মন্দিরটা আমরা কেন তৈরি করি, আজকে মধ্যে প্রসঙ্গ অর্শন কথা হয়েছে। তো এই মন্দিরটা কেন আমরা, এটা একটা কেন্দ্রস্থল, একটাকে কেন্দ্র করে যখন আমরা চলি তখন আমাদের মনটা এক সুকেন্দ্রিক হয়, সুকেন্দ্রিকে পরিণত হয়, সেজন্য আমাদের মন্দির দরকার। কিন্তু তাই বলে এই না যে আমি শুধু মন্দিরে সেই জপ করলাম, বাইরে গিয়ে শেষ, বাইরে ধর্ম হবে না, এটা ভুল ধারণা। ঠিক এখান থেকে সার্চ করে করে, যেমন আমার মা বলেছিলেন যে এখান থেকে সার্চ করে করে ওই বাইরে যখন যাবো তখন ওই যে মোবাইলে ঘরে সার্চ দেয়, আর বাইরে গিয়ে কিন্তু রাস্তাঘাটে কথা বলি হ্যালো। ঠিক তেমনি করে এই ঘরে যেমনটি, এই মন্দিরে যেমনটি করে আমরা
তপস্যা করছি, নাম জপ করছি, এই চলাফেরায়ও আমাদের সেই নামটা অহরহ জপ করতে হবে, তবেই সেটা হবে ওই কর্মটা ধর্মের